Many congratulations to Green Friends. আপনারা এইভাবেই থাকুন, আবার আসুন এবং এই গাছের প্রোগ্রাম করুন। আমরা আরো ডিসপ্লে যেন করতে পারি এবং এলাকার মানুষরা এসে দেখবে, কিনবে। ইটস আ বিউটিফুল এক্সিবিশন। আমার ভীষণ ভালো লেগেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো মিস করতাম না, একটু হয়তো দেরি হয়েছে এবং আমার সব দাদারা এসছে, আমাদের পাড়ার সবাই এসছে, ওয়ার্ডের সবাই এসছে এবং শ্যামপার্কও দেখছি ছোট পড়ে গেছে। আপনাদের যা অদ্ভুত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং আমি এখান থেকে অনেক কিছু শিখে যাব। অনেক নতুন নতুন নাম গাছের যেগুলো আমরা জানি না। কিছু গাছ আমি জানি সানলাইট লাগে না, কিছু ইনডোর প্লান্টস আছে, কিছু সেমি শেড আছে, সব মিলেমিশে অনেকটা নলেজ নিয়ে যাওয়া বাড়িতে এবং মনে রাখা তো আমাদের পক্ষে পসিবল হয় না। তাই মাঝে মাঝে আমি দেখি একটু ইন্টারনেটে একটু পড়ে নিই বা ধরুন কোনো গাছ কিনলাম, সেই বিষয়ে একটু আগ্রহ থাকলে এই বন্ধুকে ফোন করলাম, এবার জানেরদাকে ফোন করবো, দাদা একটু বলে দিন কিরম কিরম করে রাখবো। এবং একটি আমরা সকলেই জানি কি গাছ একটি প্রাণ, কিন্তু দেখুন এদেরকে ঘিরে মানে এদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট এমন হয়ে যায় না, আপনি কথা বলুন গাছ বাড়বে, আপনি তাকে আদর করুন সে সুন্দর করে আপনাকে ফুল ফল সব দেবেন। তো এইটুকু নিয়েই অনেকে আমি দেখেছি যারা খুব একাকিত্বে ভোগে, তারা কিন্তু গাছ তাদের বন্ধু, তাদের বাড়িতে অজস্র গাছ রাখে, তারা তাদেরকে অনেক টেক কেয়ার করে রাখে এবং আমি দেখেছি অন্যরকম একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় খানিকটা। মাঝে আমি একটা বলি একটা গল্প। মাঝে ঠিক আমার ধরুন কলেজ লাইফের পরে আমি হঠাৎ আমার একটি বান্ধবী দেখলাম খুব সুন্দর গাছ করেছে, ওর ছাতেই করেছে, মানে বান্ধবী বলবো না, একটু আন্টিই বলবো, আমার থেকে অনেক বড়। হঠাৎ করে না আমার কিরকম একটা ওর কাছ থেকে জিনিসটা লেগে গেল। পরের দিন আমি এসে না কিরকম একটা গাছ পাগলের মতো গাছ কিনতে বেরিয়ে গেলাম। মানে এত সুন্দর করে ওই আন্টিটি আমাকে গ্রুম করেছিল এবং তার কথা আমি কেন বললাম, কারণ ওনার সেই শখটা আমার মধ্যে এসে গেছিল এবং সেই থেকে কিন্তু আজ অব্দি খালি একজনকে একটু ধরিয়ে দিতে হবে ব্যাস, তারপরে দেখবেন আপনার ওদের প্রতি ভালোবাসা কিন্তু বাড়তেই থাকবে। আপনারা সকলে এসছেন, উই আর ভেরি হ্যাপি। 8 নম্বর ওয়ার্ডে এরকম একটি ফাংশন হচ্ছে, আগামী দিন আরও হবে এবং আমি আপনাদের এই প্রোগ্রামে এবং আরও যদি কোনো প্রোগ্রাম করেন কালচারাল বা যে কোনো, আমি সবসময় থাকবো আপনাদের কাছে। ওদের অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রিন ফ্রেন্ডস। আপনাদের প্রোগ্রাম ভালো কাটুক। আমি শুনলাম 3-4 অব্দি প্রোগ্রাম চলবে, আপনারা আসুন, এই আনন্দটি উপভোগ করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এসে এত কাজের মধ্যেও। সাদিয়া নার্সারির ভিতরে কেন ঢুকেছেন? আচ্ছা, আর একটা ভালো ফাঙ্গিসাইড, সেটা আপনার যেমন আপনারা অ্যান্টাকলও দিচ্ছেন, ব্যাবিস্টিনটাও কাছে রাখবেন, ব্যাবিস্টিন রাখছেন, অ্যান্টাকল রাখছেন, আর একটা আপনার যে কোনো একটা ইনসেকটিসাইড রাখছেন, মিরাকোলানটাও কাছে রাখতে পারেন। এটা আপনারা গাছের ক্ষেত্রে আপনারা গাছ করুন আর সবাই গাছ করুন। আজকে তো খুবই ভালো লাগে যখন আমরা ধরুন রাস্তা দিয়ে যাই, আগে যে ব্যালকনিগুলো দেখতাম ফ্ল্যাট বাড়ি হোক বা এমনি বাড়ি হোক একদম ফাঁকা থাকতো, এখন ধরুন প্রত্যেকটা বাড়ির ব্যালকনিতে ম্যাক্সিমাম ধরুন আপনার 80% ব্যালকনিতেই দেখি যে কিছু না কিছু গাছ আছে। আমাদের খুবই ভালো লাগে। গ্রিন ফ্রেন্ডের উদ্দেশ্যই তাই, গাছ সবুজকে ছড়িয়ে দেওয়া। সবাই সবুজের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও হাত দিয়ে পাবো, সমস্যা ছিল। একটা ব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটাকে নিয়ে নিন। অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। সবচেয়ে বড় কথা যে এত ভালো একটা অনুষ্ঠান যে হতে পারে সেটা আমার এর আগে কোনো ধারণা ছিল না। আজকের এসে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানে যত মানুষ এসছে, যত গাছপ্রেমী মানুষ, এদেরকে দেখে এটুকু ভরসা করা যায়
যে পৃথিবীটা এখনো শেষ হতে কিছুটা বাকি আছে। এই মানুষগুলো চেষ্টা করে পৃথিবীটাকে এখনো কিছুটা সবুজ এবং শুদ্ধ রাখতে পারবে, তারা চেষ্টা করছে। এবং এই উদ্যোগের জন্য সবচেয়ে সমর সর্দারকে অনেক বেশি ধন্যবাদ এবং অভিনন্দন। সকলকে বলবো সমর সর্দারকে একবার করতালি দিয়ে অভিনন্দন জানাতে। আর গাছপ্রেমী মানুষ তাদেরকে বলবো তারা ভালোবেসে গাছ করুন। আর আমি ইউটোপিয়া গার্ডেন করেছি, নিজের শখে গাছ করতে করতে ইউটোপিয়া গার্ডেন করেছি। তো আমি গাছের বিষয়ে খুব বেশি কিছু জানি না, তবে আমি যেটুকু জানি যদি কারোর কোনো রকম দরকার পড়ে আমাকে ফোন করবেন, আমি পরামর্শ দিয়ে দেব। মানে যেটুকু আমার ধারণা আছে, জায়গা কম, আপনারা ইনডোর এবং হ্যাঙ্গিং গাছ এইগুলো দিনকে দিন আর কি পরিমাণ বাড়বে এবং এই গাছগুলো খুব সহজে করা যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো নিয়ে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি যতটুকু জানি বলে দেবো। আর সকলকে অভিনন্দন। যারা খাবার নেননি তারা দয়া করে চলে যাবেন খাবারের জায়গায় এবং নিজেদের কুপন দিয়ে খাবার সংগ্রহ করে নেবেন। এখনো আরো কিছুক্ষণ খাবার পরিবেশন চলবে। যারা এখনো খাবার নেননি তাদেরকে একদিক দিয়ে তো ধন্যবাদ জানাচ্ছি ওখানে ভিড় না করার জন্য। আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন নিজেদের খিদে চেপে, তার জন্য ধন্যবাদ। কিন্তু আর দেরি করে লাভ নেই, কারণ ওখানে অলরেডি ফাঁকা হয়ে গেছে এবং যারা এখনো খাননি কিছু, অলরেডি 2:30 বেজে গেছে। তাই যারা এখনো খাবার নেননি প্লিজ খাবারের কাউন্টারে চলে যান এবং তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে ওই জায়গাটা খালি করে দিন। এবার আমরা চলে আসছি সেরা কারা পাচ্ছেন গ্রিন ফ্রেন্ডস থেকে টপ 10 কন্ট্রিবিউটার্স অফ গ্রিন ফ্রেন্ডস 2024। আশা করি আমরা সবাই রেডি এন্ড এক্সাইটেড। টপ 10 কন্ট্রিবিউটার্স of 2024 presented by Green Friends। প্রথমেই ডেকে নিচ্ছি মনি নস্কর। জোরে হাততালি। এনারা দিনের পর দিন কন্ট্রিবিউট করে গেছেন, পুরো গোটা বছর নিজেদের সময় দিয়ে আজকে গ্রিন ফ্রেন্ডসকে এনারা এতটা স্বাবলম্বী করেছেন। মনি নস্কর। শুক্লা দত্ত, ডেকে নেব শুক্লা দত্তকে, মঞ্চে ডেকে নেব শুক্লা দত্ত। আর একটু জোরে। এই তো ঘুম পাইনি এখনো সবার। ডেকে নেব নীলিমা মন্ডল, our top 10 contributors of 2024 presented by Green Friends। ডেকে নেব নীলিমা মন্ডল। এরপরে ডেকে নেব সঙ্গীতা কে অধিকারী। ওনাদেরকে ট্রফি দিয়ে সম্মানিত করা হচ্ছে, তার সাথে দেওয়া হচ্ছে গোলাপ গাছ, একটি টুপি এবং একটি মেডেল। হাততালি কোথায়? আমাদের মেমেন্টোটা দিয়ে সহায়তা করেছেন আশালতা চক্রবর্তী, গোলাপ গাছ দিচ্ছেন উজ্জ্বল দা, টুপিটা দিচ্ছেন তিলক দা এবং আমাদের যে মেডেলটা দেওয়া হচ্ছে সেটা দিচ্ছেন গৌতম দা। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরে ডেকে নিচ্ছি মৌসুমী মন্ডল। পরপর স্টেজে উঠে চলে আসুন। সেই জন্য গ্রিন ফ্রেন্ডস টুপিও দিয়ে দিচ্ছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে বন্ধুরা? এর পরবর্তীতে ডেকে নেব স্মৃতিকণা আচার্য, শুভ্রা সাহা, and last but not the least পর্ণা গোস্বামী। একটা জোরে হাততালি আমাদের 10 জন কন্ট্রিবিউটারসদের জন্য। সকলে
জোরে শোনা যাচ্ছে না। বাড়িতে চলে যাবে। ওনাদেরকে দেয়া হচ্ছে একটা মেমেন্টো, যেটা দিয়েছেন আশালতা চক্রবর্তী, একটি গোলাপ গাছ উজ্জ্বলদার পক্ষ থেকে, একটি টুপি তিলকদার পক্ষ থেকে এবং মেডেল দিয়েছেন গৌতম দা। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আজকে এনারা 10 জন আছে, কালকে আপনারা থাকবেন, এইভাবেই গ্রিন ফ্রেন্ডস এর পাশে থাকবেন এবং গ্রিন ফ্রেন্ডস কে সহায়তা করতে করতে একদম শিখরে পৌঁছে দেব, যাতে একদিন বিশ্ব জুড়ে গ্রিন ফ্রেন্ডস এর নাম হয়। ক্যামেরা ধরতে বলো বাবাকে তাহলে একটু, আমি তো যাচ্ছি। সকলে মিলে গ্রিন ফ্রেন্ডস, ক্যামেরাটা একটু ধরবে। গ্রিন ফ্রেন্ডস, হিপ 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 হিপ। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর ছবি, যাতে ফেসবুকে আমরা এই ছবি মানে যাতে ভাইরাল হওয়ার মতো একটা ছবি। এই 10 জন মানুষ, আপনারা সকলে তো আছেনই, আপনাদের সহায়তা ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না। এই 10 জন আপনাদের মধ্যে থেকেই এসছেন, যারা এই 10 জন আপনাদের 100 জনের মধ্যেই সেরা হয়েছেন, টপ 10 কন্ট্রিবিউটার্স অফ গ্রিন ফ্রেন্ডস। সামনে যে পরিমাণে মোবাইলের ভিড় হয়েছে, আশা করা যাচ্ছে যে ফেসবুকে এই ছবি ভাইরাল হতে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা অনুরোধ করব এনাদেরকে কিছু কিছু বলার জন্য, কারণ এই মানুষগুলো একদম ফোনে মনে 24 ঘন্টা থেকে গাছেদের এতই ভালোবাসেন, প্লাস গ্রিন ফ্রেন্ডসকে এত ভালোবাসেন, তারা আজকে 10 জন টপ 10 কন্ট্রিবিউটার্স। ভাবা যায় আপনাদের 3000 জনের মধ্যে এই 10 জন মানুষ মানে কি লেভেলের পরিশ্রম করে গেছে আর গ্রিন ফ্রেন্ডসকে সহায়তা করে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। তো আমরা ওখান থেকে শুরু করছি, সবার অনুমতি নিয়ে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। কেমন লাগছে? হ্যাঁ, এই জায়গাটা আসার জন্য তো আমাকে 1 বছর ধরে কষ্ট করতে হয়েছে। আমি ডিসেম্বর কি তার আগে কদিন আগে মাত্র গত বছর যে মিট আপ হয় তার 1 মাস কি 2 মাস আগে আমি ফেসবুক জয়েন করেছি। আর ফার্স্ট যে মিট আপটা দেখেছিলাম গত বছর 2022-এর মিট আপটা ঘরে বসেই দেখেছিলাম। আমার ইচ্ছে হচ্ছিল যে আমি তো যেতে পারিনি, দেখি নেক্সট ইয়ারে হয়তো যাব, যদি টপ 10-এ থাকতে পারি তো ভালো কথা। পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। আর সেই থেকে চেষ্টা করছি, আর সেই থেকে টপ 10 হয়েই আছি। আর এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আর আমার মনে হয় নেক্সট ইয়ারে আমার মতো আপনাদের মধ্যে যারা এখানে দেখছেন তারা সবার মধ্যে আমরা নেক্সট ইয়ারে আপনাদেরকে দেখতে চাই। আপনাদের যে টপ 10 আমরা ওখানে বসে থাকবো আপনাদের জায়গায়, আপনারা এখানে প্রাইজ নেবেন, আমরা আপনাদেরকে দেখবো আমার মতো। ঠিক এতটাই ভালোবাসা আমরা ছড়াতে চাই, আপনাদের মধ্যেও সেই উদ্যম চেষ্টাটা থাকতে হবে এবং এইভাবেই গ্রিন ফ্রেন্ডসকে ভালোবাসতে হবে। ধন্যবাদ জানাই মনিদিকে। এর পরবর্তীতে আমরা চলে যাব শুক্লাদির কাছে। কেমন লাগছে দিদি? ভীষণ ভালো লাগছে। অনেকদিন ধরেই চেষ্টা করব ভাবছি, কিন্তু পেরে উঠছি না। এবার একদম টার্গেট নিয়েছি, প্রথম থেকে করব। তবে হ্যাঁ, সামনের বার চাই নতুনরা এগিয়ে আসুক, যতটুকু হেল্প দরকার পূর্ণ হেল্প পাবে আমার কাছে। ধন্যবাদ জানাই দিদিকে। এইভাবেই আমরা পাশে থাকবো একে অপরের, যত সমস্যা সবাই আছে সমাধান করার জন্য, তবেই না গ্রিন ফ্রেন্ডস। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই প্রাইজ পাওয়াতে ভীষণ আনন্দ লাগছে। আমি চাইবো ভবিষ্যতে যারা নতুন মুখ আসে বা যারা আমাদের এই টপ 10-এ যারা আসতে পারেনি, নেক্সট ইয়ারে নিশ্চয়ই তারাও আসবে। আমরা সবসময় তাদের সহযোগিতা করার চেষ্টা করবো। আর গ্রিন ফ্রেন্ডসের সাথে প্রথম থেকেই আছি আর শেষ অবধি থাকবো। সবাই বলছেন সিট ছেড়ে দেবেন, কিন্তু এনারা এতটাই পাগল প্রেমী গ্রিন ফ্রেন্ডস এর প্রতি, এনারা কিন্তু আজকে বাড়িতে গিয়েই চালু করে দেবেন নিজেদের কাজ। তো এখন বলছেন সিট ছেড়ে দেবেন, কিন্তু লড়াই কিন্তু বড্ড কঠিন এই 10 জনের জায়গায় এসে দাঁড়ানো। এই 3000 মানুষের মধ্যে এইখানে এসে দাঁড়ানোর লড়াইটা কিন্তু বড় কঠিন। 95,000 মানে 3000 তো এখানে আপনারা উপস্থিত, এছাড়াও 95,000 ইউটিউবে আছে 3,84,000, তার মধ্যে এই 10 জন মনে হয় কেউ জায়গা ছাড়বে? এবার আমরা চলে আসবো সঙ্গীতাদির কাছে। আমি সঙ্গীতা, গ্রিন ফ্রেন্ডসের প্রথম থেকেই আমি আছি, কিন্তু বুঝতে পারিনি যে টপ 10 কিভাবে হয়।
আমি গত বছর ডিসেম্বরে টপ 10 আমার নাম উঠেছিল। আমি ভেবেছিলাম হয়তো টপ 10 হয়ে গেছি, কিন্তু পরে বুঝতে পারলাম যে পুরো বছরটা আমাকে টপ 10 হতে হবে, তাহলেই আমি এই জায়গায় আসতে পারবো। সেই থেকে আমি চালিয়ে যাচ্ছি, পরিশ্রম করেছি এবং আমি টপ 10 এর মধ্যে 4th হয়েছি। আর আমি চাইছি যে পরবর্তী টপ 10 নতুনরা আসুক, প্রত্যেকের ঘরে টপ 10 মানে গ্রিন ফ্রেন্ডসের টপ 10 মেমেন্টোটা প্রত্যেকের ঘরে ঘরে যাক। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীতাদিকে। চলে যাব মৌসুমীদির কাছে। উনি কিন্তু আরো উপহারও এনেছেন সমর কাকুর জন্য, প্রসেনজিৎ কাকুর জন্য এবং যাদব। আপনাদের সকলকে জানাচ্ছি যে আর 10 মিনিট পর্যন্ত খাবারের কাউন্টার খোলা থাকবে। তার সম্মান জানাই গ্রিন ফ্রেন্ডস। অসংখ্য ধন্যবাদ দিদিকে এইভাবে পরিশ্রম করার জন্য, এইভাবে গ্রিন ফ্রেন্ডস এর পাশে থাকার জন্য। তুমি দুটো ছবি আমাকে পাঠিয়ে দাও। কিসের গো? এই জুয়েলারি? না না, আচ্ছা আচ্ছা, এখানকার। ঠিক আছে, পাঠিয়ে দেবো। যা যা জুয়েলারি পাঠিয়ে দেবো। সবাই ওই দিকে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছি। এই যাদবদা কোথায়? আরে 5 মিনিট 2 মিনিট চলুন। যে মানুষটা এবং তার মেয়ে স্বীকার করেছে, অর্থাৎ অনন্যা স্বীকার করেছে, জানি না আমার বিয়ের সময় কি করবে, তার থেকে চলুন দাসটা যাদবদার হাতে তুলে দাও। কোথায় গেল সব? আর যমুনা নার্সারির পক্ষ থেকে আরো একজনকে পুরস্কার করবে, তার নাম হলো প্রসেনজিৎ। মৌসুমী দিয়েও কিন্তু পুরস্কার করবে প্রসেনজিৎকে। তাই যাদবদা আর প্রসেনজিৎকে পাশাপাশি দাঁড়াতে বলবো। দাঁড়িয়ে যাও, দুজনে দাঁড়িয়ে যাও। অনির্বাণ পুরস্কারটা তুলে দাও। আর অভিজিৎদা চাকাতে পারবে না, অনির্বাণের মতন দুটো লোক ডাকো। চাকাও। কি করে নিয়ে যাবে তার ব্যাপার। চলো, অভিজিৎদা চাকাতে পারছে না গাছ, এটা দিয়ে দাও যাদব বোসের হাতে। যাদবদা হিপটিপ পড়ে। অনুষ্কা এবং অনুষ্কার মাকে স্টেজে ডাকতে হবে, পুরস্কার পাবে রেজিস্ট্রেশনের জন্য। সব থেকে কঠিন কাজ যদি সামনে কেউ থাকে, আমি তো জানি, এই এতগুলো লোকের রেজিস্ট্রেশন। প্রসেনজিতের হাতে পুরস্কার তুলে দিচ্ছে অভিজিৎদা। আর পুরস্কার আমাদের কাছে পাঠিয়েছে যমুনা নার্সারি। এগুলো যেন আমরা ফেসবুকে পাই, এইসব ছবিগুলো। কোনো কমপ্লেন নেব না ফেসবুকে যদি না পাই। এর পরের বছর এটাও হতে পারে যে ফেসবুকে ছবি ছাড়বে তাকে পুরস্কার করব, যার লাইক বেশি আসবে। ছাদ বাগান করে এত বড় সম্মান পাওয়া যায়, মানে আমার জানা ছিল না। এই প্রথম এত বড় একটা সম্মান পেলাম এত লোকের সামনে। আর যমুনা নার্সারিকে আমার তরফ থেকে আমার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, মৌসুমীদি, যাদবদা, সোনামণি সর্দার, প্রসেনজিৎ সবাইকে পুরস্কার করতে চাই। আচ্ছা, কিছু বলুন। এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পারছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন, যারা একাকিত্বে ভুগছেন, এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো সংসারে এখন তারা ব্যাকফুটে চলে গেছেন। এই গাছ হচ্ছে এমন একটি জিনিস যে সেগুলো লাগিয়ে সেইখানে গিয়ে একটু বসলেই সকলের মনটা ভালো হয়ে যায়। এদের উদ্যোগ এবং আজকের এই যে পরিচালনা, এই সমস্ত ফ্যামিলির জন্য আমি আমার তরফ থেকে ছোট ছোট একটু গিফট নিয়ে এসেছি। আর কেউ কিন্তু যাবেন না। স্পেশাল দই, মোয়া, পিঠে, কেক, ম্যাজিক সবকিছু অপেক্ষা করছে, কেউ যাবেন না, ঠিক আছে? যারা দূরে বাড়ি, কিছু করার নেই, যেতে হবে। কিন্তু আমরা যারা কলকাতায় থাকি, কলকাতার আশেপাশে থাকি, তারা কেন যাব? ঠিক আছে, একদম চেটে পুটে শেষ পর্যন্ত। আর মৌসুমীদিকে অসংখ্য ধন্যবাদ। মৌসুমীদি কিন্তু আমাদের এই মিট আপের জন্য হেল্প করেছে। একটা মিট আপ এত সহজ ব্যাপার নয়।
মৌসুমীদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এক আকাশের নিচে এসে দাঁড়াতে পেরেছি, তাদেরকে এরকম ছোট্ট উপহার দিয়ে যে সম্মান জানানো হচ্ছে, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন্দিরাদি প্রসেনজিৎ তার জন্য একটি সুন্দর জিনিস বটল আর্ট বানিয়ে এনেছেন এবং শ্রী যাদব বসির জন্য একটি বটল আর্ট বানিয়ে এনেছেন। সকলের এই ছোট্ট ছোট্ট উপহারগুলো মিলে এই মিলন উৎসবটা এক মহা মিলন উৎসবে পরিণত হয়েছে। এই পুরস্কারটা এসে অনন্যার জন্য, এটা অনন্যার জন্য মন্দিরাদির তরফ থেকে। আর এখানে নয়, পুরস্কার এখনো আছে, সবকিছু দেখতে পারবেন। সোনামণি সর্দারের জন্য পুরস্কার। তাহলে পরের বছরের রেজিস্ট্রেশনের দায়িত্বটা আবার দিয়ে দিলাম। হ্যাঁ, পুরস্কার পাচ্ছে যখন দায়িত্ব নিতে হবে না, এটা অনুষ্কার জন্য। আচ্ছা, এটা মন্দিরাদি গিফট করেছে সোনামণি সর্দারের জন্য। এত বড় অনুষ্ঠানটা বাবা যেমন সামলেছেন, ঠিক সঙ্গে সঙ্গে মেয়েও কিন্তু সমান পাল্লা দিয়েছে। তো তার জন্য আমার তরফ থেকে মেয়ের জন্য একটা ছোট্ট গিফট আছে। অসংখ্য ধন্যবাদ জানাই মৌসুমীদিকে। এই যে সম্মান, এই ছোট ছোট কাজের মাধ্যমে এত বড় সম্মান পাওয়া যায় তা হয়তো আগে দেখা ছিল না। হয়তো এগুলো গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবেই দেখা সম্ভব। আমাদের এই ভালোবাসার টানে একত্রিত হওয়া এক অভূতপূর্ব অনুভূতি। গোলাপ গাছ তুলতে দেখো। সকাল থেকে নয়, এই নিয়ে 3 দিন 4 দিন এবং আগামী বছরেও, গত বছরেও অনন্যা আমাদের সঙ্গে সবসময় সঙ্গে দিয়েছে। আর বাড়ির কিছু কিছু টিপসও আমাদের জানিয়েছে, সেগুলো গোপন কথা কাউকে বলা যাবে না, ঠিক আছে? তাই অনন্যাকে গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে, যাদবদা নিজে অনন্যাকে মেমেন্টো, সংবর্ধনা, ব্যাচ সবকিছু পরিয়ে দেবে। এরপরে অক্লান্ত পরিশ্রম করে যে অ্যাডমিনগুলো আছে এবং যারা এসছে এখানে, প্রত্যেকটা অ্যাডমিনকে পুরস্কৃত করা হবে। আর কিছুক্ষণের মধ্যে তারপর ম্যাজিক শুরু হবে। কিন্তু রামকৃষ্ণ নার্সারির পক্ষ থেকে গাছ এসে গেছে, গোলাপ গাছ। অনন্যাকে অসংখ্য ধন্যবাদ, আর সাথে সাথে যাদবদাকেও। চলুন যাদবদার বাড়ির কিছু গোপন খবর আমরা জেনে নিই সবাই, তাই না? আর সেটা যাদবদাকে না জানিয়ে, যাদবদাকে কেউ বলবেন না, অনন্যা বলবে। মানে কিছু বলার নেই এখন, হয়তো মানে মাকে আর আমাকে একদম ভুলেই গেছে। সময় তো দেয়া হয়ই না, বাকি কথা নাই বা বললাম, পরিবারের বাকিদের কথা। অনেকেই হাসছেন, কিন্তু এগুলো একটুও মিথ্যা কথা নয়, সব একদম সত্যি কথা। সারাদিন শুধু গ্রিন ফ্রেন্ডস চলছে। এই 7 দিন যে কি করেছে, এই 1 মাস ধরে, বিগত 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছে। যে আজকে আমাকে কার্ড বানাতে দিতে যেতে হবে, আজকে মঞ্চের জন্য কথা বলতে যেতে হবে, কালকে খাবারের ওখানে যেতে হবে, রাতে ঘুমাইনি। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র ওই মানুষটা না, এই দুটো মানুষও সেইভাবেই খেটে গেছে। সমর কাকু প্লাস প্রসেনজিৎ কাকু, কেউ রাতে ঘুমায়নি। এরা সারা রাত হয়তো ঘুমিয়েছে, কিন্তু চিন্তায় পুরো যে ঘুমিয়েছে, চিন্তার এক্সাইটমেন্টে ঘুমায়নি, এইটুকু বলতে পারি। তো এরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, হয়তো ধন্যবাদ বললেও এনাদেরকে ছোট করা হবে। আজকে আপনারা যে এক আকাশের নিচে সবাই মিলে একত্রিত হতে পেরেছেন, তা এই 3টে মানুষ ছাড়া সম্ভব হতো না। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ফ্রেন্ডসের এইভাবে পাশে থাকার জন্য, আমাদের সকলকে এইভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা খুব আনন্দিত ভাবে জানাচ্ছি যে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, রামকৃষ্ণ নার্সারির তরফ থেকে, রামকৃষ্ণ নার্সারির তরফ থেকে 2টি গোলাপ গাছ শ্রী যাদব বোস এবং
শ্রী সমর সর্দারকে উপহার হিসাবে দেয়া হচ্ছে। সকলে একটু জোরে হাততালি। এই গোলাপ গাছটা নিয়ে যেতে হবে, অন্য গাছ না নিলে তাও চলবে, কিন্তু গোলাপ গাছ কেউ দেখে ফেলেছে, ঠিক আছে, এটা বাড়িতে রাখতে হবে। গোলাপ গাছ হাতছাড়া করা যাবে না, বিশেষ করে গাছ পাগল মানুষেরা তো গোলাপ গাছ ছাড়ে না, আর যাই করে নি। রামকৃষ্ণ নার্সারিকে জানাই অসংখ্য ধন্যবাদ ভারী সুন্দর দুটো গোলাপ গাছ উপহার হিসাবে দেওয়ার জন্য। এবছর পুরো বছর, আগের বছর মিটআপের পর থেকে আর এবছর মিটআপ পর্যন্ত যে অ্যাডমিনরা অক্লান্ত পরিশ্রম করে তাদের ফেসবুক গ্রুপটাকে টেনে নিয়ে গেছে, আমি নয়, যারা তাদেরকে স্টেজে ডেকে নেব, তারা না হলে গ্রিন ফ্রেন্ডস ফেসবুক কিন্তু কোনো রকম ভাবে চলে না, অচল হয়ে পড়ে। তাই তাদেরকে পুরস্কৃত হবে অনেক অনেক জায়গা থেকে। চলুন দেখে নিই কারা কারা পুরস্কার করছে। ম্যাজিশিয়ান রেডি, তারপরে কিন্তু ম্যাজিক। অ্যাডমিনদের পুরস্কার করবে অনেকেই, তাই আমরা লাইন দিয়ে খালি দেখতেই থাকি। হ্যাঁ, সবাই 10 জন, যে 10 জন 12 জন 14 জন অ্যাডমিন আছো, সবাই, শুধু অ্যাডমিন গুলো সবাই স্টেজে চলে আসো। আর কেক অবশ্যই শেষে দেখতে পান, তার জন্য কিন্তু এনাদের অক্লান্ত পরিশ্রম অস্বীকার করা চলে না। হুগলি হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা যারা আছেন তারা মঞ্চের বাদিকে এসে উপস্থিত হবেন। আমরা নামগুলো বলে দিই। অভিজিৎ হাজরা, পরপর দাঁড়াবেন যেভাবে নামগুলো বলবো। অভিজিৎ হাজরা, অমরদীপ গন্তাইত, অমরদীপ গাতাইত, মিঠুন মিত্র, সমর্পিতা ভট্টাচার্য, প্রসেনজিৎ রয়, অনির্বাণ হালদার, রনিতা দত্ত, দেবাশিস মণ্ডল, রিয়া সরকার, অর্ণব চ্যাটার্জি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। অমরদীপ গাতাইত, মিঠুন মিত্র, সমর্পিতা ভট্টাচার্য, প্রসেনজিৎ রয়, অনির্বাণ হালদার, রনিতা দত্ত, দেবাশিস মণ্ডল, রিয়া সরকার, অর্ণব চ্যাটার্জি। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কিছু গাছ, যেগুলো মানে তাদের কাছে প্রাণ। মুখার্জি হর্টিকালচারের তরফ থেকে তাদের হাতে পুরস্কৃত করা হচ্ছে কিছু গাছ, জারভেরা গাছ তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। সোনালী অর্গানিকের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে একটি গিফট হ্যাম্পার। একটু জোরে হাততালি। এই মানুষগুলোর জন্যই আপনারা দিন রাত গ্রিন ফ্রেন্ডসকে পাশে পান। সাথে সমর সর্দার বাবু আছেন, যাদবদার বাবু, এটা ওই যে ওইখানে। যাদব বাবুকে অনুরোধ করা হচ্ছে স্টেজে উঠে আসার জন্য। আজকে কোনো বিরতি পাওয়া যাবে না, আজকে সারাক্ষণ স্টেজে থাকতে হবে। মানুষটা নাজেহাল হয়ে গেছে সকাল থেকে, রাতে ঘুমাননি, কি যে খেটেছেন সে চোখে দেখার নয়। যাদবদাকে আমি আমার ছোট্ট গিফটটা দিয়ে নিজেকে ধন্য মনে করছি। ওনার অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকে আমরা এখানে শূন্য, উনি আজকের হিরো। একটু সবার কাছে হাততালি আশা করব। উনি যদি এই সুযোগটা না করে দিতেন, আজকের ব্রিগেডের মিটিং, তারপর পুলিশের ঝামেলা, নানা রকম ওখানে বাথরুমের ঝামেলা, নানা রকম ঝামেলা মিটিয়ে উনি যে করে দিয়েছেন, এটা আমাদের কাছে ওনার তো আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। সেই জন্যই আমরা এইরকম সুযোগ একটা পেয়েছি। খাবারটাও সুষ্ঠুভাবে ওনার পরিকল্পনা তো সবাই পেয়েছেন, এটা আমাদের সবার ভালো। ওনাকে ছোট্ট পুরস্কার দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। দাদা গ্রহণ করুন।
আমার অ্যাডমিনদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যে অ্যাডমিনদের কাছে আমার দুটো প্রোডাক্ট তুলে দিয়েছি, আমি আশা করবো ওনারা ওনাদের নিজেদের ছাদ বাগানের ব্যবহার করবেন। প্রোডাক্টটা ভালো খারাপ যদি যেটাও হয় ওনাদের মতে, সেটা ওনারা যদি গ্রুপে একটু পোস্ট করেন, তাহলে সোনালী অর্গানিক অনেক দূর এগিয়ে যেতে পারবে আপনাদের হাত ধরে। আমি অ্যাডমিনদের কাছে এইটুকু আশা করব, আমার প্রোডাক্টটা ভালো খারাপ যেটাই হবে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। এরপরে চলে এসেছি রয় নার্সারি। রয় নার্সারির পক্ষ থেকে ছোট্ট গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে আমাদের অ্যাডমিন বন্ধুদের হাতে, এবং রয় নার্সারির পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে ছোট্ট গিফট হ্যাম্পার। অসংখ্য ধন্যবাদ জানাই রয় নার্সারিকে। তুলে দেওয়া হচ্ছে টুপি। টুপি দিয়েছেন তিলকদা, তিলকদাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে রামকৃষ্ণ নার্সারির পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে একটি করে গোলাপ গাছ, যেটি মনে হয় অ্যাডমিনদের কাছে জীবন। গোলাপ গাছ পাচ্ছেন সবাই, কি খুশি দেখুন, একবার হাসিগুলো দেখুন। অসংখ্য ধন্যবাদ জানাই রামকৃষ্ণ নার্সারিকে। গোলাপ গাছ পেয়ে সবাই প্রচন্ড খুশি হয়ে গেছেন, সবার গোলাপ গাছ বড় প্রিয়। হাত ভারী হয়ে গেছে উপহার পেয়ে। এর পরবর্তীতে গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরের পক্ষ থেকে দিয়ে দেওয়া হচ্ছে একটি করে ব্যাগ, জুটের ব্যাগ। আপনারা সকলেই জানেন গ্রিন ফ্রেন্ডস কি জন্য কাজ করেন। উই ওয়ার্ক ফর সেভ দ্য প্ল্যানেট, উই ওয়ার্ক ফর দ্য প্ল্যানেট। সো আমাদের একটাই মেসেজ কি দয়া করে আপনারা সবাই এই বিশ্বটাকে বাঁচান। তো এই মেসেজের সাথে একটি করে জুটের ব্যাগ সবাইকে প্রোভাইড করলো গ্রিন ফ্রেন্ডস। অসংখ্য ধন্যবাদ জানাই গ্রিন ফ্রেন্ডসকে এবং গ্রিন ফ্রেন্ডসের প্রত্যেকটি অ্যাডমিন বন্ধুদের। এই ব্যাগটা কিন্তু আমাদের যে টপ 10 কে পুরস্কার করেছে আশালতা দি, তাদের কোম্পানি, এই ব্যাগ কোম্পানি, তাদের কোম্পানি থেকে এই কম টাইমের মধ্যে আমাদেরকে করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। এটাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। ছিল উজ্জ্বলদার তরফ থেকে আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য তুলে দেওয়া হচ্ছে একটি করে জবা গাছ। একটু জোরে হাততালি, একটু জোরে হাততালি হয়ে যাক উজ্জ্বলদার জন্য, আমাদের অ্যাডমিন প্যানেলের প্রত্যেকটি সদস্যদের জন্য। তারা প্রচন্ড গাছ প্রেমী, তাই জন্যই তারা গ্রিন ফ্রেন্ডসের অ্যাডমিন, এবং পরপর একসাথে 3-4টে গাছ পেয়ে তাদের হাসি আর ধরছে না, প্রচন্ড খুশি হয়ে গেছেন সকলে। অনুষ্কাকে স্ক্রিনে দেখানো হচ্ছে এবং অনুষ্কা হেসে যাচ্ছে। দিনের পর দিন পরিশ্রমের ফল আজকে তাদেরকে গ্রিন ফ্রেন্ডস একটি করে গাছ দিয়ে উপহার জানাচ্ছেন এবং তারা প্রচন্ড খুশি। এই গাছপ্রেমী মানুষগুলো আজকে এত গাছ বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রচন্ড খুশি হয়েছেন সকলে। গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে কিছু বিশেষ গাছ। এনারা কিন্তু কেউ গ্রিন ফ্রেন্ডসের অ্যাডমিন প্যানেলে কেউ মাইনে পায় না, কেউ টাকা পায় না, কেউ কিছু পায় না। আমরা তাই একদিন এই দিনটাই আমরা পাই ওদেরকে সম্মান জানানোর জন্য। ভীষণভাবে ওরা যেভাবে খাটে, মানে আমি ফেসবুক গ্রুপটা তৈরি করেছি, আমি আর কিচ্ছু করিনি, বাকি যা কিছু করার এই যে এত ইভেন্ট, এত কিছু, এত পরিচালনা করা সব ওনারাই করে। তাই ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সবসময়। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটি মানুষকে গ্রিন ফ্রেন্ডসের। প্রসেনজিৎ তার তরফ থেকে অ্যাডমিন প্যানেলের প্রত্যেককে দেয়া হচ্ছে একটি করে অ্যাডেনিয়াম। একটু জোরে হাততালি। গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে একটি করে মেমোরি
দিয়ে সম্মান জানানো হচ্ছে প্রত্যেকটি মেম্বারকে, প্রত্যেকটি অ্যাডমিন সদস্যদের গ্রিন ফ্রেন্ডসের। কেমন লাগছে সবার? এই গাছপ্রেমী মানুষগুলো গাছ ছাড়া কিছু বোঝে না। আজকে ওদের কাছে হয়তো এই গাছগুলোই সবচেয়ে বড় উপহার, তাই জন্য সবাই প্রচন্ড খুশি হয়ে গেছেন। তো আমরা একটু জেনে নেব সবার থেকেই যে কেমন লাগছে। বাদিক থেকে শুরু করা যাক, চলে যাব অনির্বাণদার কাছে। কেমন লাগছে? কি আর বলবো, মানে ইভেন্টটা জবের থেকে হবে করছে, ঠিক আছে, যেমন সে বলে না সেই সলতে পাকানোর একটা ব্যাপার থাকে, সেই সময় থেকে দেখছি যে মানুষগুলো খেটে চলছে। আর আজকে আর অনেক কিছু বলবো ভেবেছিলাম, সিরিয়াসলি বলছি, কারণ বিগত 1 বছর ধরে বিভিন্নভাবে অনেকে অনেক কিছু বলেছে, অনেক খুঁচিয়েছে, ইট ছুঁড়েছে গ্রিন ফ্রেন্ডসের দিকে। ভেবেছিলাম আজকে অনেক কিছু জ্বালাময় বক্তৃতা দেবো, কিন্তু বিশ্বাস করুন আজকে এত হাসি মুখ দেখেন আজকে ওসব বলতে ইচ্ছা করছে না। এই আপনারাই উত্তর দিয়ে দিয়েছেন, আপনারাই জবাব দিয়ে দিয়েছেন, যে যাই বলুন যাই করুন, ঠিক আছে। গ্রিন ফ্রেন্ডস আজকে যা করবে বাকিরা 100 বছর পর চিন্তা করবে যে এরকম একটা কিছু করা যাবে, ঠিক আছে। ব্যাস, আর কিছু বলবো না, ঠিক আছে। অনেকে আছে গ্রিন ফ্রেন্ডস আওয়াজ কোথায়? হ্যাঁ এই তো, চলো এবার অমরজিৎ দা কিছু বলো। আমার খুব ভালো লাগছে। গ্রিন ফ্রেন্ডস হুগলি গ্রুপের পক্ষ থেকে এখানে আমাদের গৌতম দা এবং হুগলি গ্রুপ আছে, তাদেরকে মেমেন্টো পড়িয়ে দিচ্ছে। তরুণ দাকে অসংখ্য ধন্যবাদ সকলকে পুরস্কৃত করার জন্য, সাথে আমাকেও। চলে যাবেন একটু কিছু স্টেজে আসুন, একটু কিছু বলে যান, চলে আসুন। এই লোকটা চালাচ্ছিল। পূর্বা এন্টারপ্রাইজের পক্ষ থেকে তারা তাদের প্রোডাক্ট স্যাম্পেল হিসাবে আমার কাছে দিল, এর ব্যবহার করে রেজাল্ট করে আপনাদেরকে জানাবো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুগলি গ্রুপের পক্ষ থেকে সমর কাকুর জন্য হুগলি গ্রুপ নিয়ে এসছে এক উপহার। আমরা চাইবো তারা যাতে সমর কাকুকে সেই উপহার দিয়ে সম্মানিত করে। হাততালি কোথায়? আপনাদের সবার প্রিয় ঘরের ছেলে সমর সর্দার। আমরা অ্যাডমিনদের অনুরোধ করব সাবধানে ধীরে ধীরে মঞ্চটা ছেড়ে দিতে। এরপরে আপনারা অধীর আগ্রহে যেই জন্য বসেছিলেন সেটার পালা। দি ম্যাজিক শো প্রেজেন্টেড বাই গ্রিন ফ্রেন্ডস। সবাই এক্সাইটেড নাকি ঘুম পাচ্ছে? শুধু অনুষ্কা চেঁচাচ্ছে, আর কোথায় সবার গলা একটু হোক। আশা করছি সবাই এক্সাইটেড এবং আমরা ডেকে নেব ম্যাজিক শো এর জন্য, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বিশেষ করে আমাদের ছোট ছোট খুদে বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বাবা মার সাথে এসেও এবং সেই যাদবদার টিম এই পরিচালনা করেছেন, সেটা খাবার দেওয়া থেকে হতে পারে, গাড়ি পার্কিং থেকে হতে পারে, সমস্ত জায়গায় ভীষণভাবে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে খেটে আজকে নয় কালকে থেকে পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে সকলকে। তাদের হাতে আমরা একটা করে গাছ তুলে দিই না? চলো, গোলাপ গাছ আছে তো হুসেনজিৎ। আর স্টেজে ডেকে নেব ঝুমা কর্মকার, হুগলি গ্রুপের ঝুমা কর্মকার দিদি, স্টেজে আসুন। ঝুমাদি চলে গেছেন নাকি? বলো বলো। আমি তো কালকে গেলাম না, আমি তো স্কুলে ছিলাম। কোথায় যাবে? সব ফাঁকা, দেখো না তুমি তাকেই দেখো, সব ফাঁকা গেছে। তাহলে ওই দিক থেকে দাঁড়াচ্ছি, বাইরে বেরোবে। শিলাদিত্য, তার সাথে সহযোগিতায় রয়েছেন শিলাদিত্য এবং আমরা সাদর আমন্ত্রণে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার ম্যাজিশিয়ান কৌশিক বাবুকে। সকলে একটা জোরে হাততালির সাথে মঞ্চে ডেকে নেব মাস্টার ম্যাজিশিয়ান কৌশিক বাবুকে। জোরে হাততালি। পিছন থেকে সরে যান, গাছ এখন দেওয়া হবে না, শেষে সবাইকে গাছ দিয়ে চলে যাব। গোলাপ গাছ বাদে যা পেয়েছি সব দিয়ে যাব, সরে যান সাইডে। পিছন দিক একটু ছেড়ে দেবেন।
যারা আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আমাদের মিটআপে এসছেন, কেউ যদি এখনো থেকে থাকেন অবশ্যই স্টেজে আসুন। আমি জানি ত্রিপুরার টিম চলে গেছে মনে হয়, আরও যদি কেউ থাকেন ঝাড়খণ্ড, আসামের গৌহাটি, এছাড়া বেঙ্গলের বাইরে থেকে যদি কেউ এসে থাকেন অবশ্যই স্টেজে আসুন। কি ভালো লাগছে তো নাকি? হাততালি কোথায়? ওয়েলকাম ওয়েলকাম। আমার ম্যাজিক জগতের সবাইকে স্বাগত জানাই। আমি ম্যাজিশিয়ান কৌশিক, বহরমপুর, মুর্শিদাবাদ। ধন্যবাদ জানাই গ্রিন ফ্রেন্ডসকে এবং ধন্যবাদ জানাই সমরদাকে, যিনি আমাকে এই মঞ্চে একটা সুন্দর সুযোগ দিয়েছেন। তা স্যারের সঙ্গে একটা সুন্দর একটা ম্যাজিক, সমরদার সঙ্গে একটা ম্যাজিক করব। তা একটা চেয়ার লাগবে, সুন্দর একটা ম্যাজিক হতে চলেছে। 5 মিনিট সময় নেবে, 4 মিনিট। ম্যাজিক করে যদি তাড়াতাড়ি কোনো ছাদে পৌঁছানো যায় সেরকমই করো, তাহলে তোমাকে নেবো আমার টিমে, ঠিক আছে? মানে সেকেন্ডের মধ্যে ছাদে যাবে। মুর্শিদাবাদে একটা ভিডিও, ত্রিপুরাতে একটা ভিডিও, ঠিক আছে? এরকম ভাবে সুন্দর একটা ম্যাজিক হতে চলেছে। প্লিজ বসুন। হ্যাঁ, ভীষণ সুন্দর একটা ম্যাজিক হতে চলেছে। দাদা একটা সুন্দর ড্রেস পরে আছেন। আজকে আমি ম্যাজিকের সাহায্যে এই ড্রেসটিকে রঙে রঙিন করে তুলবো। কি ভালো হবে না? একদম। এত সুন্দর একটা ড্রেস পরেছে, দেখুন কি করি। তা আমরা বাচ্চাদেরকে বলছি, বলো তো আমাদের যে জাতীয় পতাকা রয়েছে মেন 3টি কালার কি কি? বলো বলো। হ্যাঁ, গেরুয়া, সবুজ এবং সাদা। আমি কিন্তু এই 3টি কালার দিয়েই দাদাকে আমি রঙে রঙিন করে তুলবো। দেখো ম্যাজিকটা কেমন হয়। পরের একটা সুন্দর ম্যাজিক হতে চলেছে। বাবু চলে এসো তো। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে দরকার। আচ্ছা চলে এসো, তুমি চলে এসো। ওরে আসুক। যারা বাইরের স্টেট থেকে এসছে অক্লান্ত পরিশ্রম করে নয়, প্রচুর খরচা করেও, আমরা চাই গ্রিন ফ্রেন্ডসের কিছু স্মৃতি তারা নিয়ে যাক আমাদের এখান থেকে। একটু জোরে হাততালি। এনারা বাইরের থেকে এসে আমাদের এই কলকাতা শহরের বুকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। কেমন লাগছে? আমার অ্যাকচুয়ালি খুশিতে কান্না পাচ্ছে। আমি ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। আমার একটা দুর্ভাগ্য, আমি গতকাল আসার কথা ছিল, আসতে পারিনি। আগামী বছর সমর বাবুর এই অনুষ্ঠানে আমি 100% চেষ্টা করব
একদিন আগে আসার জন্য, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একজন সাধারণ মানুষ, আমি ছাদ বাগান সম্পর্কে জানি না। আমার ছোট্ট একটা বাড়ির আঙিনায় একটা জায়গা আছে, সেখানে হাজারো গাছ, আমার গাছ থেকে আমাকে পাগল বলে। আর সেই আদর্শটা আমি পেয়েছি কিন্তু গ্রিন ফিল্ডস থেকে। প্রথমে দেখেছি, তারপর দেখতে দেখতে এখন আমি গাছ কাটিং করার প্রশিক্ষণটা অনেক দিন নিজে নিজে ট্রাই করছি, পাইনি। পরে আমি নদিয়া বীরনগরে আসি, অনন্যা নার্সারি, সেখানে আমি শিখি সমর বাবুর ইউটিউব চ্যানেল দেখে এখন আমি নিজে গাছ উৎপন্ন করি। নার্সারি দেইনি, কিন্তু আসামে গ্রিন ফিল্ডসের আসাম ব্রাঞ্চ হিসেবে আমি একটা গ্রুপ অলরেডি রেডি করছি। হয়তো আগামী দিনের মধ্যে আমি গ্রিন ফ্রেন্ডস আসাম গ্রুপ রেডি করব। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। গ্রিন ফ্রেন্ডস আসাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, দাদা হয়তো জানে না, আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাতেই হবে। আমি অভিজিৎ দাকে বলবো, এই বছর নয়, তিনি কিন্তু আগামী বছরও, মানে গত বছরও কিন্তু এসেছিল আমাদের মিটআপে। আর আমাদের মিটআপে একবার যখন কেউ এসে পৌঁছায়, সে আর আসবো না বলতে পারে না, তাকে আসতেই হবে যেভাবেই হোক। ঠিক বলছি? অতি অবশ্যই। আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান করে এত গাছপ্রেমীদের মধ্যে আসা, আর সে একমাত্র সমরদার হাত ধরে আমার অতি প্রিয় ভাই। আর আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি এই সবুজের সাথে থাকতে পারছি। অনেক অনেক ধন্যবাদ। কেউ সবাই বলে না ভালো নেই, ঠিক নেই, কিন্তু একমাত্র গ্রিন ফ্রেন্ডসের গলায় শুনবেন যে পৃথিবী যত মানুষ আছে সব থেকে সুখী মানুষ আমি আমার নিজেকে মনে করি। কারণ সারা স্টেটে, সারা ভারতবর্ষে, সারা জায়গায় আমি যেখানেই যাই, তাদের যা ভালোবাসা পাই জাস্ট কল্পনা করতে পারবেন না। আমার সঙ্গে যারা থাকে তারাই একমাত্র জানে। হয়তো শেষে বলবে, সময় সুযোগ খুব কম, তার মধ্যে দিয়েও আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি অনুষ্ঠানটাকে। আমরা তরুণদাকে দু চার কথা শুনবো। সমস্ত যারা এসেছেন সবাইকে নমস্কার। আমি ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আশা করি এবার আমি 10 জনকে দিয়েছি টপ 10 সেরা আইটেনিয়ামকে। আশা করি আগেবার কত হবে, কত আছে, টপ 20কে দেবো। আগেবার সবাইকে আরেবিকাম দেবো, এর থেকে ভালো চারা দেবো, টপ 20কে দেবো। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আবার চলে যাব কৌশিক বাবুর কাছে, ওনার হাতে তুলে দেবো মাইক। বাকি স্টেজ ইজ ইয়োর্স। পরের ম্যাজিকের জন্য। আচ্ছা, তোমার নাম কি বাবু? তানিশা দত্ত। তানিশা দত্ত। এর জন্য একবার জোরে হাততালি হবে। আবির কোলে। আবির কোলে, এর জন্য একবার জোরে হাততালি। তা পরের ম্যাজিক আমি চলে যাচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছেন জগন্নাথ দা, ওনার হাতে একটু মাইকটা তুলে দিচ্ছি। আপনারা যার ম্যাজিক শো দেখছেন, মাস্টার ম্যাজিশিয়ান কৌশিক নামে। ম্যাজিকটা হয়ে যাক, তারপরে ওনার সম্পর্কে দু চার কথা বলছি। Bye.
আছে বাবু? পকেটে আছে তোমার? কোথায় ছিল আর কোথায় এলো? আবার জোরে হাততালি। ম্যাজিশিয়ানই পারে যে একটা ছোট্ট কাপড় এখান থেকে ওখানে সরিয়ে দিতে। অনু আছে ওখানে? কোথায়? চলে এসো, তোমার জন্য সুন্দর একটা ম্যাজিক রয়েছে, দৌড়ে চলে এসো। আচ্ছা, আমার তো পরিচয় হালকা দিয়েছি। আমার গ্রুপে 4 জন রয়েছে, আমরা প্রফেশনালি ম্যাজিক দেখাচ্ছি। আর আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন লাগে অবশ্যই বলবেন, পৌঁছে যাব। হ্যাঁ, এই তো কৌশিক বাবু শখের ম্যাজিশিয়ান। ইনি একটি হাই স্কুলের, আমাদের মুর্শিদাবাদের একটা ফেমাস হাই স্কুল, হাই মাদ্রাসা, ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসার ফিজিক্সের টিচার। আবার সঙ্গে ভীষণ সুন্দর বাগান করেন, আবার সেই বাগানের সঙ্গে সঙ্গে আবার শখে ম্যাজিক দেখান। অর্থাৎ সব দিক থেকে গুণী ছেলে আমাদের গ্রুপের মধ্যে। আমরা প্রচণ্ডভাবে স্নেহ করি এবং ভালোবাসি প্রত্যেকেই। আমাদের এই স্নেহ ভালোবাসার ফলেই আজকে আমাদের এই কলকাতা শ্যাম পার্কের গ্রিন ফ্রেন্ডসের যে মিট আপ অনুষ্ঠান সেখানে এসেছে, এবং তার জন্য আমাদের এই গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার সম্মানীয় সমর সর্দার মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ করবেন যে কৌশিকদা যেভাবে মজা দেখাচ্ছে, নির্ভেজাল মজা দেখিয়ে যায় বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে, এটা যেন আরো বেশি ভালো করে দেখাতে পারে এই আশা রাখি। সবাই একবার জোরে হাততালি দেবেন মাস্টার ম্যাজিশিয়ান কৌশিক বাবুর জন্য। পরে একটা সুন্দর ম্যাজিকে চলে যাচ্ছি। অনুকে তো সবাই চেনে, সমরদার মেয়ে। বাবু তোমার কোন ক্লাসে? 7-এ পড়ো। এর জন্য একবার জোরে হাততালি হবে। তুমি এইভাবে ধরবে, ঠিক আছে? আচ্ছা অনু, এর আগে কখনো কি ম্যাজিক করেছো? কেন করোনি? সুযোগ হয়নি, তাই তো? কিন্তু এই মঞ্চে আমার সঙ্গে ওকে সুন্দর ম্যাজিক করতে চলেছে, আমি নয় কিন্তু ও করবে। আর এই ম্যাজিকটা করার জন্য ওকে একটা ট্যাবলেট খাওয়াতে হবে, যে ট্যাবলেটটা খেলে কিন্তু ও ম্যাজিশিয়ান হয়ে যাবে। একটা ইনভিজিবল ট্যাবলেট, অদৃশ্য ট্যাবলেট। এই সেই ইনভিজিবল ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হা করো, খেয়ে নাও। টেস্ট ভালো, খুব ভালো। এই ট্যাবলেটটা খেলে কিন্তু ও ম্যাজিশিয়ান হয়ে যাবে। দেখো, তাহলে ম্যাজিশিয়ানের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাই তো? তাহলে অনু পরের সাথে তোমার ম্যাজিক দেখবো আমরা। দেখে নাও, যা যেমন যেমন শেখাচ্ছে। হ্যাঁ, তোমার বাঁ পাটা এগিয়ে দাও আর ডান পাটা পিছিয়ে দাও, বুঝেছে? এবার এই দুটোকে একসঙ্গে ধরো, জাস্ট আমাকে তুমি ফলো করবে, কিচ্ছু না। এবার হাতটা সোজা করো, এই দুটোকে একসঙ্গে বার করো, দুটোকে এইভাবে ধরে নাও। ধরেছো? এটাকে একটু নড়াও আর নিজে একটু নড়ে যাও, হালকা মিউজিক। এইবার তুমি এক কাজ করো, আমার দিকে তাকাল, ডান হাতে একটা দেখো, বাঁ হাতে একটা দেখো। এবার আমার দিকে তাকাল, দেখো ডান হাতে একটা, বাঁ হাতে। এবার তুমি আস্তে আস্তে টানো, জোরে টান দাও, ঘোরাও। আরে ম্যাজিশিয়ান হয়ে গেছে তো, ঘোরাও, ঘোরাও। দেখে দাও, দুটো একদম সলিড রিং আছে। আরে হাততালি কোথায়? এইবার তুমি তোমার ডান পাটা গিয়ে দাও, এইভাবে এটাকে নড়াও আর নিজে একটু নড়ে যাও। তারপর এটাকে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে দেখিয়ে দাও, এইভাবে হচ্ছে।
বলতে ভুলে গেছিলাম, ওই যে ট্যাবলেটটা খাওয়ানো হয়েছিল না, ওর অ্যাকশনটা খুব অল্প সময়ের জন্য। ও যতক্ষণ অ্যাকশন ছিল ও কিন্তু ম্যাজিশিয়ান ছিল, যে অ্যাকশন শেষ ম্যাজিশিয়ানও শেষ। তা দেখুন ও যদি ম্যাজিশিয়ান হতো কি করতো, জাস্ট এইভাবে এরকম, তারপর এটাকে নিয়ে এই ছেড়ে, হ্যাঁ এই, তারপর এটাকে এইভাবে নিয়ে জাস্ট তারপর এটাকে আস্তে করে এইভাবে নিয়ে থ্যাংক ইউ অনুষ্ঠানে একটা ছবি হয়ে যাক। ধরো এদিকে চলে এসো, ধরো দাদা একটা, থ্যাংক ইউ আবার দেখাবো। হ্যাঁ ঠিক আছে। পরের ম্যাজিকের জন্য আমি ডেকে নিতে চাইছি, পিছনে একটা দিদি গাছ নিয়ে খুব ব্যস্ত আছেন, ওই রনিতা দি বোধহয়, একটু ডাকুন না আমাকে। হ্যাঁ আপনার জন্য একটা প্লিজ, রনিতা দি একজন আসুন একবার। ওই তো দিদি চলে এসছেন, আর একজন আপনি চলে আসুন, আসুন একটা সুন্দর হেল্প করতে হবে, আর কিছু না। দিদি প্লিজ সামনে আসুন, দিদির সামনে প্লিজ আসুন। আচ্ছা উনি আস্তে আস্তে আপনার পরিচয় দেন। আমার নাম রনিতা দত্ত। ভীষণ সুন্দর, আপনি আসুন প্লিজ, আপনার পরিচয়। প্রিয়াঙ্কা সাহা। এনাদের দুজনের জন্য আবার জোরে হাত তালি হবে। আর আপনারা দুজনে এই দড়িটা একটু ভালো করে চেক করে নিন, কোথাও কাটা ছেঁড়া আছে কিনা। আপনি দেখুন, ওনাকেও দেখতে দিন, টেনে দেখেন, ঠিক আছে। আরে কাটার জন্য হাত তালি হবে তো। দুটো টুকরো হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি সমান করে দিলেন, ছোট বড় হয়েছে, হ্যাঁ আপনি সমান করে। ও ম্যাডাম সমান করতে হবে, ছোট বড় আছে না, দুটোকে একসঙ্গে ধরুন, একসঙ্গে ধরে কাটুন। আরে বাবা সমান করতে বলেছি। আচ্ছা ম্যাডাম আপনি আসুন তো, হচ্ছে না ম্যাডাম, ঘাবড়ে গেছেন, আপনি এদিকে আসুন, আমি এদিকে ধরে আছি, আপনি এই এক্সট্রা টুকু যেটা আছে সেটা চলবে, মানে অনেকক্ষণ ধরেই চলবে, শেষ হবে না, তাই আগে একটা গিফট মেরে দিন। কি মোটামুটি মাঝামাঝি হয়েছে তো নাকি? মোটামুটি চোখের আন্দাজে। আচ্ছা আমার ম্যাজিক ওয়ানটা দিয়ে দাও। আচ্ছা আমি এটাকে ধরছি, আপনি ধরুন, ধরছি তো, আপনি এটা ধরুন ম্যাজিক ওয়ানটা। রেডি? সামনে দেখান। রেডি? 1 2 and 3। দাদা একটা ছবি আছে, দাদা চলে আসুন। হ্যাঁ ওটা ধরেই থাকুন। বেশ কিছুটা ম্যাজিক দেখলেন, এবার একটা মিরাকেল, একটা অদ্ভুত ঘটনা। আর এই অদ্ভুত ঘটনাটা যার সঙ্গে হবে, যার কথার জাদুতে এতক্ষণ গোটা মঞ্চ মাতিয়ে রেখেছে, সেই দিদির সঙ্গে। প্লিজ একটু সামনে আসুন। আপনার পরিচয়টা তো সবাই জানে, তো হালকা করে। অনন্যা ঘোষ। আপনার জন্য বহরমপুর থেকে একটা দারুণ সুন্দর গিফট আমি এনেছি, দেখাই। ভীষণ সুন্দর একটা ম্যাজিক, আপনারা দেখুন। এই যে
এই গিফটটা আমি বহরমপুর থেকে এনেছি। আচ্ছা, এই ধরনের জিনিস আপনি আগে দেখেছেন? এটা কিচ্ছু না, এটা ক্রিস্টাল বা প্লাস্টিকের পুঁতির মালা। এটা লাইলনের সুতোর উপর সুন্দর করে গাঁথা রয়েছে। আমি যদি এদিকে দেখুন ফেলছি, উঠে যাচ্ছে, আপনি এক কাজ করুন, এদিকে চলে আসুন। আপনি এটা নিজে দেখুন এবং দর্শককে দেখুন, এর মধ্যে কিছু আছে এবার ঘুরিয়ে দেখুন, একদম খালি, ঠিক আছে? এটা একবার দেখুন, ঠিক আছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, এটা কেটে দিন, কাটুন কাটুন। আরে কাটার জন্য হাত কালি হবে তো? আচ্ছা, এইগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এইবার এই যে লাইলনের সুতো রয়েছে আপনি কাটুন কাটুন, আপনি আরো একবার কাটুন 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 কাটুন। আরে কাটার জন্য হাততালি হবে তো? আপনি আরো ছোট ছোট করে দিন। বাহ, থ্যাংক ইউ। আরো একবার কাটুন 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 কাটুন। বাহ, এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? কাছে যাবে। এবার যেটা করতে হবে, জাস্ট আমাকে ফলো করুন ভালো করে, হ্যাঁ, মানে তাড়াহুড়ো করবেন না। কি করতে হবে, আমি যখন 1 2 3 বলবো আপনার গ্লাস আপনার হাতে থাকবে, হাতে এইভাবে, আর ওই যে পুঁতিগুলো বা ক্রিস্টালগুলো আমার দিকে ছুঁড়ে দেবেন, ছুঁড়ে দেবেন। আর আমি ম্যাজিকের সাহায্যে সমস্ত পুঁতিগুলোকে একসঙ্গে ধরবো। কি ম্যাজিকটা ভালো হবে না? আপনারা একদম তাকিয়ে থাকবেন আর একবার চোখের পলক যেন না পড়ে। আমি যখন 1 2 3 বলবো তখনই, হ্যাঁ, রেডি? কিন্তু আপনারা দেখবেন, ধরুন, দুটো একসঙ্গে ধরুন, রেডি? 1, গ্লাস আপনার হাতে থাকবে, পুঁতিগুলো আমার দিকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 2 and 3, হ্যাঁ। ওর মধ্যে আর কিছু আছে নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ম্যাডামের সঙ্গে ছবি হয়ে যাক, ধরুন এটা, ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ম্যাজিকের জন্য আমি একবার ম্যাডামকে ডাকতে যাচ্ছি, প্লিজ চলে আসুন। এবার জোরে হাততালি হবে বৌদির জন্য। প্লিজ আসুন। মঞ্চের পেছনে আপনারা প্লিজ বিশৃঙ্খলতা করবেন না। গাছ সবাই পাবেন, গাছ সবাইকে দেওয়া হবে, কিন্তু আপাতত কাউন্টার বন্ধ করা হয়েছে। প্লিজ ব্যাক স্টেজটা ছেড়ে দিন। আপনারা সকলে গ্রিন ফ্রেন্ডসের বন্ধু, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, গাছ সকলে পাবেন, শুধুমাত্র কিছুক্ষণ দাঁড়িয়ে যান, কিন্তু ব্যাক স্টেজটা ছেড়ে দিন। বন্ধুরা, এরকম করবেন না, অনুগ্রহ করে দয়া করে ব্যাক স্টেজটা ছেড়ে দিন। এতক্ষণ আমরা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠানটা পালন করেছি, আর দিও না। এতক্ষণ ধরে অনেক সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা অনুষ্ঠানটা পালন করেছি। আমরা চাইবো না শেষ পথে এসে কোনো বিঘ্নতা ঘটুক, তাই আমরা অনুরোধ করব, ব্যাক স্টেজে আপনারা যে ভিড়টা করেছেন, গাছ সবাই পাবেন, যদি নাও পান খালি হাতে তো কেউ বাড়ি ফিরছেন না। আপাতত ব্যাক স্টেজটা প্লিজ খালি করে দিন। একজন শিল্পীর কাছে এটা অসম্মান, তিনি একটা স্টেজে অলরেডি তার ম্যাজিক শো চলছে, আপনারা জায়গা ছেড়ে ব্যাক স্টেজে যে বিশৃঙ্খলতা সৃষ্টি করছেন, সেটি একটা শিল্পীর কাছে অসম্মানের ব্যাপার। দয়া করে ব্যাক স্টেজটা ছেড়ে দিন। আপনারা সকলে গ্রিন ফ্রেন্ডসের বন্ধু, আপাতত বন্ধ করা হয়েছে গ্রিন ফ্রেন্ডসের, আপাতত ব্যাক স্টেজটা ছেড়ে দিন। বলা হচ্ছে কমিটির কাউকে বলা হচ্ছে আপাতত গাছ না দিতে, ব্যাক স্টেজটা ছেড়ে দিন। গাছ কেউ এখন দেয়া হবে না, গাছ বন্ধ দেয়া, ব্যাক স্টেজটা ছেড়ে দিন। একজন শিল্পী অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য এটা অসম্মানের ব্যাপার। দয়া সবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত সোনামণি দিদি। দিদি, আপনি ম্যাজিক শো আপনার কেমন লাগছে? খুব ভালো। অনলাইনে যদি লাইভ হয় দেখেছিলেন?
সেদিন বোধহয় অনুষ্কা দেখতে পাইনি, না নাচের স্কুল ছিল। যাই হোক, অনুষ্কার জন্যই আমরা ম্যাজিক এখানে নিয়ে চলে এসেছি। সেই সঙ্গে আমাদের সবার জন্য একবার জোরে হাততালি দেবেন। আমরা আবার ম্যাজিক শোতে ফিরে যাচ্ছি। আচ্ছা, আর একজনকে লাগবে, কাকে কাকে ডাকবো? আসুন। হ্যাঁ, আসুন। একটা ন্যাপকিন, তাই তো, টিস্যু পেপার। একদম শেষ লগ্নে পৌঁছে গেছে আমার ম্যাজিকের। ভীষণ সুন্দর এবং একটা ভয়ঙ্কর একটা ম্যাজিক আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। দেখুন, প্রথমে 1-2 মিনিট একটু বুঝতে অসুবিধা হবে, তারপর আপনি বুঝে নেবেন যে আমি অ্যাকচুয়ালি কি করতে চলেছি। প্রথমে আমি 1-2 মিনিট একটু বলবো। হ্যাঁ, চলে আসুন। আমার হাতে রয়েছে একটা 2.5 ইঞ্চি পেরেক। আমার বাড়িতে কাজ হচ্ছিল মিস্ত্রি, সেই পেরেক আমি নিয়ে এসেছি। এটা কাঠের উপর গাঁথা রয়েছে। তা আমি
আমি এই পেরেকটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখলেন 2.5 ইঞ্চি পেরেক আমি এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। পাশে 4খানা প্যাকেট রয়েছে পুরো ফাঁকা, একই রকম প্যাকেট। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো এই প্যাকেটগুলো একটু এলোমেলো করতে। আপনারা খেয়াল করুন কোন প্যাকেটে রাখলাম। এবার আমার মানে অন্যদিকে আমি তাকিয়ে থাকবো, ও এলোমেলো করে দেবে। তুমি প্যাকেটগুলোকে এলোমেলো করে দাও। 1 মিনিট সময় লাগবে কি করতে চলেছি। আচ্ছা, দূর থেকে কোন প্যাকেটটাকে মার্কিং করার জন্য তুমি একটু ওই আমাদের যে স্টিকারগুলো আছে ওর উপর মেরে দাও, র্যান্ডামলি মেরে দাও। আপনারা শুধু খেয়াল করুন কোন প্যাকেটটাই আমি পেরেকটা রাখলাম। ভীষণ সুন্দর একটা ম্যাজিক, আমার একটা ফেভারিট ম্যাজিকের মধ্যে পড়ছে। হয়েছে? স্ট্যাপেল করেছো? আচ্ছা, রয়েছে এটা জি প্যাকেট, আই প্যাকেট, এইচ প্যাকেট, এ প্যাকেট, সি প্যাকেট। এবার ম্যাজিকটা বলি যে কি করতে চলেছি। আপনারা সবাই দেখলেন একটা প্যাকেটে পেরেক খারাপ অবস্থায় রয়েছে, 4খানা পুরো ফাঁকা। এইবার ম্যাজিকটা হচ্ছে আপনারা যে প্যাকেটটাকে আঘাত করতে বলবেন আমি সেই প্যাকেটটাকে আঘাত করব, এটাই হচ্ছে ম্যাজিক। এবার সবাই যদি একসঙ্গে বলে সম্ভব না, আমি বলবো কি ইনারা একবার বলুন, ইনারা বলুন, তারপর ইনারা, মানে সবাইকে সুযোগ দিতে চাইছি। এবার প্রথম বলবেন, আপনারা বলুন কোন প্যাকেটটাকে প্রথমে আঘাত করব। রয়েছে সি প্যাকেট, এ প্যাকেট, এইচ প্যাকেট, আই প্যাকেট, জি প্যাকেট। একটা প্যাকেটে পেরেক খারাপ অবস্থা রয়েছে আর 4টি প্যাকেট পুরো ফাঁকা। কে বলবে? জি। এ মানে হচ্ছে এইটা তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শোনা হবে। একবার এদিকে তারপর ওদিকে তারপর তোমাদের, ঠিক আছে? সবাইকে একবার সুযোগ দেবো। এইটা তো? যদি চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করতে পারেন। এগুলো চেঞ্জ করা যাবে। চারখানা প্যাকেট, একটা প্যাকেটে পেরেক খারাপ অবস্থায় রয়েছে আর বাকি 3টে প্যাকেট, বাকি 3টি প্যাকেট পুরো ফাঁকা। এবার আপনারা বলুন কোন প্যাকেটটাকে আঘাত করে দেখাবো। এইচ মানে হচ্ছে এটা। তোমাদের কথা নেওয়া হবে তো, আগে বলতে তো, সবাই বলে তো মানে হয়ে যাবে না। এইচ মানে এটা তো? দেখো, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে এখন অবধি। লক্ষ্য হয়ে যায়, একটাতে পেরেক খারাপ অবস্থা রয়েছে, 3টে পুরো ফাঁকা, বললে এইচ। বাকি রয়েছে 3টি প্যাকেট, একটা প্যাকেটে পেরেক খারাপ অবস্থা রয়েছে, 2টো প্যাকেট পুরো ফাঁকা। এবার এই দিকের দর্শক বলবে কোন প্যাকেটটাকে আঘাত করব। রয়েছে জি প্যাকেট, আই প্যাকেট, সি প্যাকেট। আপনারা বলুন কোন প্যাকেট। জি মানে হচ্ছে এটা। জি, একদম চেঞ্জ করবে। ঠিক আছে, জি প্যাকেট চেঞ্জ করতে চাইলে এখনো সময় আছে। দুটো প্যাকেট, একটা প্যাকেটে পেরেক খারাপ অবস্থা রয়েছে আর একটা প্যাকেট পুরো ফাঁকা। গণিতের ভাষায় 50-50 চান্স। এবার এরা তো দেখতেই পাচ্ছে না, কি দেখা যাচ্ছে এখানে সি আর আই। কে বলবে? পিছনের দর্শক বলুক। এটা হচ্ছে আই প্যাকেট, এটা সি প্যাকেট। কোন প্যাকেটটাকে আঘাত করব? সি। সি মানে হচ্ছে এইটা, ঠিক আছে। আরেকবার হয়ে যায়, কোন প্যাকেটটা? সি না আই? আই। একদম লক্ষ্যে যায়, একদম আই মানে এটা তো? 50-50 চান্স। একটাতে
ইউ, সবাই ভালো থাকবেন, আবার সামনে বছর এভাবেই দেখা হবে। আমার এখানে নাম্বার রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। প্রদীপ দা চন্দ্রমল্লিকা যদি থেকে থাকুন একটু স্টেজের এখানে চলে আসুন। প্রদীপ দা চন্দ্রমল্লিকা। ফেসবুক থেকে যারা পুরস্কার আরো পেয়েছেন তাদেরকে ডেকে নেব মঞ্চে। এই ঝামেলা চলতে থাকবে, যতদিন গ্রিন ফ্রেন্ডস চলতে থাকবে এই ঝামেলা, এই বন্ধুত্ব চলতে থাকবে। আর এর পরের বছর গ্রিন ফ্রেন্ডসের মিটআপের দায়িত্ব, এনাদের গলায় বেঁধে তুলে দিলাম, ঠিক আছে? খুশি? আপনারা খুশি? জোরে করতালি। আর যে মানুষটা না হলে এত সুন্দরভাবে রেজিস্ট্রেশন, যেটা জীবনে হয়নি, আমার জীবনে হয়নি, আমি পারবো না, তো তাকে ডেকে নিচ্ছি। পুরস্কৃত করা হলো গ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে। রেজিস্ট্রেশন আগে থেকে করবেন, এবং অনেকে কি করেছেন, আপনার বাড়ির লোকের করেননি, পরে বাড়ির লোক যাবে, দাদা আসবে, বন্ধু আসবে, কাকা আসবে, এইসব করবেন না। বাড়ির যতজন মেম্বার সবারটা একবারে করে নেবেন, ঠিক আছে? পরের বছর এই ভুলটা কিন্তু করবেন না, আগে থেকে করে নেবেন সবকিছু। আচ্ছা, এই ফাঁকে ডেকে নিই যাদবদার ওয়াইফ, তার মুখ থেকে দু চার কথা শুনবো। যাদবদা বাড়িতে কি পাগলামো করেছে কদিন? দিদির কাছে দু এক কথা শুনতে চাইবো। এই একটা গাছ দাও অন্তত, এই উজ্জ্বলদা গাছ নিয়ে আসো। হ্যাঁ, আর অনন্যাকেও মাঝখানে নিয়ে নেবো। আমাদের মাঝখানে অনন্যাকেও একটা গাছ দিয়ে দেয় ফাঁকে। অনুষ্কা কি দোষ করেছে দাদা? অনুষ্কা কি দোষ করলো? অনুষ্কা চলে আসো। অনুষ্কা, যাদবদা নাকি কদিন বাড়িতেই থাকেনি। আমার গাড়ির চাবি কোথায় দিবঙ্কর দা? হ্যাঁ, এই গাড়ি থেকে সব ভালো ভালো খাবারগুলো নিয়ে আসো। পিসি চলে আসো। নমস্কার। গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব এবং ঐতিহাসিক মিলন উৎসব, যেটা এক বছর থেকে আমরা অপেক্ষা করে থাকি এরকম একটা মিলন উৎসব করবো বলে, এবং মানুষও অপেক্ষা করে থাকে। দুর্গা পুজোয় যেমন অপেক্ষা করে থাকি সারা বছর, পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, কিন্তু আমাদের একদিনেই হয়। মানুষ যেভাবে আসে এখানে, আমি আপ্লুত দেখে এবছর এত ভালো লেগেছে। এবং পুরো প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে গ্রিন ফ্রেন্ডসের টিম, তারা ভীষণ কষ্ট করেছে, কদিন খেটেছে, এবং অনুষ্ঠান শেষ অবধি যেটা সাকসেসফুল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর কি বলবো, সবাই বাকি অংশ যা যা দেখানো হচ্ছে।